আমি উপেক্ষিত মনে করছিলাম নিজেকে। প্রত্যেকটা কাজ হচ্ছিল আমাকে বাইপাস করে। মন্ত্রী, মেয়র থেকে সাংগঠনিক দায়িত্ব এতদিন সবটাই সামলাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত গৌতম দেব। ভোটে ভরাডুবির পর কালীঘাট তৃণমূলে যখন ভাটার টান, তখন শুক্রবার শিলিগুড়ি পুরসভার মেয়র পদও ছেড়েছেন তিনি। আর তারপরই আক্ষেপের সুর শোনা গেল একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্যের গলায়। লাস্ট 15 বছর আমি মোস্টলি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করেছি। করতে গিয়ে দলের ভিতরে বিস্তর বাধার সম্মুখীন হয়েছি। সরকারের লোক আমাকে বাধা দিয়েছে। মমতা ব্যানার্জি কতক্ষণ আমাকে প্রোটেক্ট করবে? ভোটে ভরাডুবির পর বর্তমানে তৃণমূলে চলছে ভাঙনের পর্ব। ক্ষমতায় থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে সর্বক্ষণ যাদের দেখা যেত, তারাই কার্যত আজ তৃণমূল নেত্রীর সঙ্গ ছেড়েছেন। অনেকে বিদ্রোহী হয়েছেন, কেউ কেউ নাম লিখিয়েছেন অন্য দলে, আবার কেউ দলকেই জানিয়েছেন বিদায়। তাদের মধ্যে অন্যতম গৌতম দেব, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের আস্থাভাজন। 11 সালের পর থেকে বিধায়ক থেকে মন্ত্রিত্ব দাপটের সঙ্গে সামলেছেন সবটা। 26-এর ভোটেও শিলিগুড়ি থেকে গৌতম দেবকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু 73,000-এর বেশি ভোটে বিজেপি প্রার্থী বর্তমান পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষের কাছে হেরে যান তিনি। হারের পর তৃণমূলের একাধিক পরাজিত প্রার্থী ক্ষোভ উগরে দিয়েছিলেন আইপ্যাকের বিরুদ্ধে। এবার কার্যত একই সুর শোনা গেল গৌতম দেবের গলায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আইপ্যাকের সাথে আমার সেরকম সংযোগ ছিল না। আমি আইপ্যাকের থেকে কোনো কিছু সেরকম কিছু পাইনি। আইপ্যাক ওদের মতো করে নতুন লিডারশিপকে নিয়ে কাজ করেছে। দিদি জানতেন না এগুলো? না দিদির মদতে হয়েছে কোনটা? দিদি মদতে কোনোটাই হয়নি। দিদি জানতেন। দিদি কোনো সময় আমাকে প্রোটেক্ট করতে পেরেছেন। অনেক বড় বড় নেতারা তারা কলকাতায় যাওয়া আশেপাশে বৃত্তে থাকতো, তারা তাদের একটা বিরোধিতার আমাকে সম্মুখীন হতে হয়েছে। দল যখন ভালো, দল যখন ক্ষমতায়, তখন আমরা ক্ষমতার সমস্ত, তখন তো মনে হয় না যে আমি ছাড়ি আর একজন হোক। তখন তো সমস্ত যারা যত পাবে তত আঁকড়ে থাকা। এখন যদি কেউ পলায়নী মনোবৃত্তি দেখান, এখন একটু এই চাপটা এখন নেব না, দল ক্ষমতায় নেই, মমতাদি মুখ্যমন্ত্রী নন, এখন আমরা সব দিকে ভালো সাজি, উল্টো দিকে ভালো সাজি, হয়তো বড়সড় কোনো তদন্ত থেকে বাঁচতে কেউ যাচ্ছেন, বলে নানা রকম কারণ আছে তাদের। ভোটে হারের পর কলকাতা, বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ির মতো পুরসভার মেয়ররা পদত্যাগ করেছেন। গত 1 মাসে ইস্তফার হিড়িক দেখা গেছে তৃণমূল পরিচালিত একাধিক পুরসভাতেও। সেই ধারা এখনো চলছে। শুক্রবার পদত্যাগ করেন তৃণমূল পরিচালিত বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ। আর এদিন পদত্যাগ করলেন সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। আমার শারীরিক অসুস্থতার জন্য নির্বাচনের প্রাক্কাল থেকে আমি অসুস্থ আছি। তো এই মতো অবস্থায় আমার শারীরিক অবস্থা ঠিক নেই, আমি ট্রিটমেন্টে আছি। তো আমি আজকে এই পদত্যাগ করছি চেয়ারম্যান, শুধু চেয়ারম্যান নয়, চেয়ারম্যান এবং কাউন্সিলরশিপ থেকে। মুর্শিদাবাদ জেলাতেও একই ছবি। সেখানে গত কয়েকদিনে পদত্যাগ করেছেন তৃণমূল পরিচালিত 4 পুরসভার চেয়ারম্যান। 10ই জুন পদত্যাগ করেন বেলডাঙ্গা পুরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বহরমপুরের পুরপ্রধান নাড়ুগোপাল মুখোপাধ্যায় এবং মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর পদত্যাগ করেন। শুক্রবার পদত্যাগ করেন কান্দির পুরপ্রধান জয়দেব ঘটক। এরপর এদিন কান্দি পুরসভা চত্বর গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করে বিজেপি। কে পদত্যাগ করছে, কে থাকছে, কিছু এসে যায় না। মানুষ আর ওদের সঙ্গে নেই। পদত্যাগ না করলেও আসন্ন নির্বাচন যখন হবে সেই সময় নির্বাচনে ওরা সব গোহারা হারবে। পদত্যাগ করে যেসব অন্যায় ওরা করেছে সেই সব কর্মফল থেকে ওরা বাঁচতে পারবে। সব মিলিয়ে যত দিন এগোচ্ছে ততই যেন রাজনৈতিকভাবে আরও দুর্বল হচ্ছে কালীঘাট তৃণমূল। রাজীব চৌধুরী, ভাস্কর মুখোপাধ্যায়, সনৎ ঝা, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.